দেখো সোনালী, এটা বড় সড়ো আপডেট পাওয়া গিয়েছে এবং বিসিসিআই সূত্রে বা আইসিসি সূত্রে যে খবর পাওয়া গিয়েছে, ক্রিকেটের নিয়মে কিন্তু বড় নিয়ম, বড় পরিবর্তন আসতে চলেছে এক কথায় বলা যেতে পারে। এবং প্রত্যেকটা ফরম্যাটেই কিন্তু এই নতুন আপডেট আসতে চলেছে। 2025-26 ক্রিকেট ক্যালেন্ডার থেকে এই নতুন নিয়ম চালু হবে। একদিনে ক্রিকেট এবং টি-20 ক্রিকেটের নতুন নিয়ম জুলাই থেকে কার্যকরী হবে, তবে জুন মাস থেকে কিন্তু টেস্ট ক্রিকেটের নিয়মগুলো চালু হয়ে যাবে। নতুন নিয়মেই খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025 থেকে 27 যে সাইকেলটা হয়, সেই সাইকেলে হবে। আরেকটু বিস্তারিত ভাবে কলকাতা টিভি দর্শকদের জন্য জানিয়ে রাখি, একদিনের বিশ্বকাপের পর 2011 সাল থেকে দুটো নতুন বল ব্যবহার করা হয়, কিন্তু তাতে রিভার্স সুইং হয় না। ব্যাটিং এর ধরন বদলে যাওয়ায় স্পিনাররা মানিয়ে নিতে পাগল হয়ে যাচ্ছে বলা যেতে পারে এক কথায়। তাই একদিনে ক্রিকেটে আবারও এক বল ব্যবহারের নিয়ম ফিরিয়ে আনা হচ্ছে, যেমন 2011 সালের আগে ছিল। নতুন নির্দেশিকা আসতে চলেছে, যেটা সেখানে জানা গিয়েছে যে 1 থেকে 34 ওভার পর্যন্ত দুটো নতুন বল ব্যবহার করা যাবে। 34 ওভারের শেষে 35 ওভার থেকে হওয়ার আগে 35 ওভার আগে ফিল্ডিং করা দলকে দুটো বলের মধ্যে একটি বল বেছে নিতে হবে। সেই বলটাই 35 থেকে 50 ওভার পর্যন্ত ব্যবহার করা যাবে। আরেকটি ইম্পর্টেন্ট বড় আপডেট এসছে, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা 25 ওভার বা তার বেশি কমিয়ে আনা হলো। দুটো দলকেই একটি করে নতুন বল দেওয়া হবে। কনকাশন সাবস্টিটিউট মোস্ট ইম্পর্টেন্ট, নতুন নিয়ম নিয়ে আসা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী দলগুলিকে 5 জন কনকাশন সাবস্টিটিউট তৈরি রাখতে হবে, ম্যান্ডেটারি। ম্যাচ শুরুর আগে দলগুলোকে একজন ব্যাটার, উইকেট কিপার, স্পিনার, পেসার এবং অলরাউন্ডারের তালিকা দিতে হবে। তবে এই 5 জনের বাইরে কাউকে ব্যবহার করা যাবে কিনা সেই সিদ্ধান্ত পুরোপুরি ম্যাচ রেফারির হাতে থাকবে। ডিআরএস এ বিপুল পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। তবে আবারও বলে রাখি স্বর্ণালী, অ্যাপেক্স কাউন্সিল এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি। সময় মতো সমস্ত অফিসিয়ালি আপডেট জানানো হবে। তবে এই মুহূর্তে কলকাতা টিভি দর্শকদের জন্য এটা বড় খবর জানিয়ে রাখলাম যে আইসিসি ক্রিকেটের নিয়মে বিরাট পরিবর্তন আনতে চলেছে, যেগুলো পুরোপুরি এই মুহূর্তে কলকাতা টিভি দর্শকদের জানালাম।